রাশিয়ান দুই ফাইটার পাইলট সিরিয়াতে গুপ্ত হত্যা চালাতে গিয়ে তারা এমন এক ভয়ানক পরিস্থিতিতে ফেসে যায় যেখান থেকে তাদের বেঁচে ফেরার আশা একদমই শূন্য। তাই সেই দুই ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে রাশিয়া তার যত ফোর্স আছে সবাইকেই সিরিয়াতে পাঠায়। আর মাত্র দুজন পাইলটকে রেস্কিউ করতে গিয়ে সেখানে এমন ভয়ানক এক যুদ্ধ লেগে যায় যেটা দেখার পরে তুমিও থ্রিল হতে বাধ্য হবে। ভাইরে ভাই, সিরিয়ার এই বাহিনী যে কতটা ভয়ানক জিনিস তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই বাহিনীর এমন উড়াধুরা আক্রমণে রাশিয়াও বুঝে যায় না রে ভাই, তারা এবার ভুল জায়গায় হাত দিয়েছে। মুভির নাম মিশন স্কাই, অসাধারণ একটা অ্যাকশন রেস্কিউ মুভি। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটার মজা পেতে এবং ভিডিওটার সম্পূর্ণ কাহিনী বুঝতে ভিডিওটা না টেনে দেখা শুরু করো। মুভির শুরুতেই আমাদেরকে বেশ কিছু ব্লড দেখানো হয়। প্রথমেই দেখতে পাই রাশিয়ার স্পেশাল কমান্ডো ফোর্সের একটি টিম সিরিয়ার এক ভয়ানক বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। তারা এত ভয়ানক স্পেশাল ফোর্স হওয়া সত্ত্বেও তারা কোনোভাবেই সিরিয়ার এই টিমের সঙ্গে না পেরে উঠে অকালে তাদের প্রাণ হারাতে থাকে। সিরিয়ার এই বাহিনী তাদেরকে চারপাশ থেকে ঘিরে নিয়ে ধুলোর মতন তাদের উড়িয়ে দেওয়া শুরু করে। অন্যদিকে রাশিয়ার স্পেসনাস আর্মি ক্যাম্পে বড় বড় সব অফিসার মিলে তাদের বিমান বাহিনীর বড় বড় সব অফিসারদের নিয়ে বড় সড়ো এক যুদ্ধ প্ল্যান নিয়ে আলোচনা করে। স্পেসনাস আর্মি হলো রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর ফোর্স। তাদেরকে ব্যবহার করা হয় শুধু স্পেশাল অপারেশনে, যেখানে রাশিয়ার সমস্ত মিলিটারি কমান্ডো, স্পেশাল ফোর্স, প্যারা কমান্ডো যখন মিশনে ব্যর্থ হয় তখন কেবলমাত্র রাশিয়া এই স্পেসনাস কমান্ডোদের ব্যবহার করে। মানে বুঝতেই পারছো এরা কোন লেভেলের খেলোয়াড়। রাশিয়াতে আরো একটা ফাইটার পাইলটের ক্যাম্প দেখানো হয়। সেখানেই আমরা দেখতে পাই রাশিয়ার টপ ও ট্রেন দুই ফাইটার পাইলটকে, যারা আকাশ কাঁপিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ার দিকে তাদের এই কমান্ডো টিমকে প্রোটোকল দিতে। অন্যদিকে সিরিয়ার এক সংগঠনের প্রধান আবু সুফিয়ান তার সকল বাহিনীকে অর্ডার দেয় রাশিয়ার সমস্ত কমান্ডোদের উড়িয়ে দিতে। তাই তারাও তাদের হাজার হাজার সৈন্য আর অহরহর সব অস্ত্র নিয়ে আগাতে থাকে রাশিয়ার দিকে। তোমরা তাহলে বুঝতেই পারছো কি ভয়ানক যুদ্ধ শুরু হতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই লড়াই কিভাবে শুরু হলো এবং এই লড়াইয়ের শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ালো। অত টেনশন করার কোনো দরকার নেই, সমস্ত প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। এই কাহিনী থেকে আমাদের 3 দিন পেছনে নিয়ে যাওয়া হয় আর আমরা দুজন রাশিয়ার ফাইটার পাইলটকে জান বাঁচিয়ে পালাতে দেখি। আর তাদের পেছনে পেছনে কয়েক গাড়ি সিরিয়ার বাহিনীকে দেখতে পাই যারা এই দুই ফাইটার পাইলটকে মারার জন্য এসেছে। এভাবেই তারা পালাতে পালাতে হঠাৎ একজনের পায়ে লেগে ফ্লেয়ার সিগন্যাল অন হয়ে যায় আর এপাশ থেকে সিরিয়ার বাহিনী বুঝে যায় এনিমি এই জঙ্গলের কোথায় আছে। তাই তারা ওই শুট হওয়া ফ্লেয়ারকে অনুসরণ করে সেই দিকেই যেতে শুরু করে। এদিকে ওই দুই ফাইটার পাইলটও বুঝতে পারে ইতিমধ্যে তাদের লোকেশন তারা পেয়ে গেছে। তাই তারা দ্রুত অন্যদিকে পালাতে শুরু করে। কিন্তু সেখানেই ওত পেতে ছিল সিরিয়ার এক স্নাইপার। তারা তার স্নাইপার স্কোপের সামনে আসতেই সে ফায়ার করতে শুরু করে। কিন্তু ভাগ্য ভালো থাকায় তারা এই যাত্রায় স্নাইপারের হাত থেকে বেঁচে যায় আর অবশেষে একটি পাথরের পেছনে আশ্রয় নিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। সেখান থেকে তারা দুজন আবারও দুদিকে দৌড় শুরু করলে এবার ক্যাপ্টেন ধরা পড়ে যায় সেই সিরিয়ার বাহিনীদের হাতে। তাকে চারপাশ থেকে ঘিরে নিলে এবার সে তার হাতের গ্রেনেডের পিন খুলে দেয়। এমন সময় ওই বাহিনীর লিডারের কাছে একটা কল আসে। সে কল রিসিভ করলে এবার আমরা জানতে পারি বাকি জুনিয়র পাইলটও এই বাহিনীর হাতে ধরা পড়ে গেছে। সেখানে ওই পাইলট তাদেরকে মেরে পালানোর চেষ্টা করলে উল্টা তাকেই মেরে ধরে নিয়ে যায় তাদের গোপন ক্যাম্পে। এর পরের সিনেই আমরা জানতে পারি এতক্ষণ যেই কাহিনী চলছিল তা ছিল একটা ট্রেনিং। সিরিয়াতে মিশনে গিয়ে তারা যদি এইভাবে ধরা পড়ে যায় তাহলে কিভাবে সারভাইভ করে বেঁচে ফিরবে তার জন্য তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে। যেহেতু তারা তাদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে এই জন্য তাদেরকে পুনরায় ট্রেনিং এর জন্য আবারও প্রস্তুত করা হয়। সেখান থেকে আবারও দুইজন ফাইটার পাইলট বিমান নিয়ে পেট্রোলিং এ বেরিয়ে পড়ে। আর অন্যদিকে মেজর তার সমস্ত কর্নেলদের এই মিশনের সমস্ত প্ল্যান বুঝিয়ে দিচ্ছিল। এখন তোমাদেরকে জানিয়ে দিই রাশিয়া সিরিয়াতে কোন মিশনের কথা বলছে যে তাদের এত ট্রেনিং এর প্রয়োজন, এত হার্ড প্রোটোকল এবং দক্ষ পাইলট দরকার। আসলে রাশিয়া মনে করছে তাদের চিরশত্রু ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে সিরিয়ার একটি সংগঠন বাহিনী যোগসূত্র রয়েছে। আর সিরিয়ার সব থেকে বড় অস্ত্রের কারখানা থেকেই ভারী ও ভয়ানক সব অস্ত্রের সাপ্লাই পেয়ে থাকে। যদিও রাশিয়ার কাছে তেমন কোনো প্রমাণ নেই, তবুও রাশিয়া চায় না এমন কিছু ভবিষ্যতে হোক। তাই রাশিয়া তার সমস্ত ভয়ানক স্পেশাল ফোর্সদের তৈরি করে সিরিয়ার এই বাহিনীকে একদম গোড়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য। মানে তাদের এবারের মিশন হচ্ছে সিরিয়ার ওই বাহিনী সহ সিরিয়ার বিশাল অস্ত্রের কারখানা ধ্বংস করে
দেওয়া। তাই ফাইটার পাইলট বিমান নিয়ে যখন আকাশে পেট্রোলিং করছিল আর বেস ক্যাম্পে সিরিয়াতে হামলা করার জন্য জোরে সোরে প্রস্তুতি চলছিল আর ভারী ভারী সব বোমা এনে প্লেনে সেট করতে থাকে। কিন্তু রাশিয়াতে যখন বিমান বাহিনীদেরকে প্রস্তুত করা হচ্ছিল ঠিক সেই সময় আমরা সিরিয়াতে দেখতে পাই ইতিমধ্যে রাশিয়া তার স্পেশাল ফোর্স ও ভয়ানক সব স্নাইপারকে সিরিয়ার ওই বাহিনীর ওপর অ্যাটাক করার জন্য সেখানে কমান্ডো দূরের পাহাড় থেকে বাইনোকুলার দিয়ে সেই জায়গার পর্যবেক্ষণ করছিল আর তাদের ফাইটার প্লেন আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু যখন রাশিয়ার স্নাইপাররা তাদের স্নাইপার তাক করে সেখানে বসেছিল তখন ওই কমান্ডো দেখতে পায় সিরিয়ার এই অস্ত্রের কারখানা পরিদর্শন করতে এসেছে সিরিয়ার বাহিনী প্রধান আবু সুফিয়ান। তাই কমান্ডো টিম স্নাইপার টিমকে জানাই এখনই কোনো অ্যাকশন না নিতে, কারণ এখানে একটাও ফায়ার শুরু হলে ভয়ানক এক যুদ্ধ লেগে যাবে। তাই একটু সময় নিয়ে তারা পরিবেশ বুঝে যখন ফাইটার প্লেন আক্রমণ চালাবে সেই সময় একসাথে তারাও স্নাইপার অ্যাটাক চালাবে আর সেই সাথে এই বাহিনীর লিডার আবু সুফিয়ানকেও তাদের সঙ্গে ধরে নিয়ে যাবে যেন তাকে টর্চার করে এই বাহিনীর আরো কোথায় কোনে কি প্ল্যান করা আছে তা জানতে পারে। কিন্তু ভাইরে রাশিয়ার এই একটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি এক মারাত্মক রূপ নেবে তা দেখলে তুমিও মানতে বাধ্য হবে যে আফগানের তালেবান বা ফিলিস্তিনের হামাসের মতো সিরিয়ার এই বাহিনীও স্বয়ং একটা আজরাইল। এদের কাছে পরাজয় বলে কিছুই হয় না, এদের একটাই কথা, হয় মারো নয়তো মরো। সংগঠনের প্রধানের আগমনে সিকিউরিটি দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়া হয় আর আবু সুফিয়ান তার এই আস্তানায় এসে ঘুরে ঘুরে সকল অস্ত্র খুব ভালোভাবে দেখতে থাকে। এদিকে রাশিয়ার কমান্ডো টিম পাহাড় থেকে তাদের ড্রোন পাঠিয়ে দেয় ওই আস্তানার উপরে আর ড্রোন দিয়ে পুরো এরিয়া স্ক্যান করে ফেলে আর সেখানে স্নাইপার টিম দেখতে পায় সেখানে খুব কম সংখ্যক এনিমি রয়েছে। তাই তারা পারমিশন চাই শট নেওয়ার জন্য। কমান্ডারও ড্রোনে দেখতে পায় সত্যি সত্যি শূন্য সংখ্যা অনেক কম আছে, তাই তারা এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না। ফলে ফাইটার প্লেন আসার আগেই কমান্ডার একটি টিমকে পাঠিয়ে দেয় ওই আস্তানার ভেতরে আর স্নাইপার টিমকে অর্ডার দেয় তাদেরকে কাভার দেওয়ার জন্য। যখন কমান্ডো টিম একে একে বাইরের গার্ডগুলোকে মেরে দিবে আর তখন স্নাইপার টিম ভেতরে সবাইকে টার্গেট করবে। এদিকে কমান্ডো টিম যখন পাহাড় থেকে নিচের আস্তানার দিকে নেমে যায় এমন সময় বেস ক্যাম্প থেকে নোটিশ আসে এই মিশন এখনই বন্ধ করে তাদের সেখান থেকে ফিরে আসার জন্য, কারণ এই আবু সুফিয়ান যেন তেন কোনো লোক নয়, সে যেখানে যায় তার সঙ্গে অন্তত 1000 খানেক সৈন্য থাকে তাকে প্রোটেক্ট করার জন্য আর এই সৈন্যগুলো কোনোভাবে মৃত্যুকে পরোয়া করে না আর তাদের এই ভয়ানক 1000 খানেক সৈন্যর কাছে তাদের 20-25 জন কমান্ডো মশার থেকেও হালকা হবে। ঠিক এমন সময় কমান্ডার দেখতে পায় সত্যি সত্যি শত শত গাড়িতে মেশিন গান লোড করে নিয়ে হাজার হাজার সব সৈন্য এগিয়ে আসছে আবু সুফিয়ানকে প্রোটেকশন দিতে। এই কাহিনী দেখে কিসের তারা আবু সুফিয়ানকে খতম করবে, নিজেদেরই সোলজারদের জান বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। ঠিক এমন সময়ে তাদের সেই কমান্ডো টিম তাদের আস্তানার ভেতরে ঢুকে পড়েছে। তাই তারা যদি এখন মিশন অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায় তাহলে তাদের সেই ফোর্স অনাকারণে মারা যাবে। কমান্ডার তার আর্মিদের অর্ডার দেয় ওই গাড়ির সারিতে আরপিজি অ্যাটাক করার জন্য। এবার তারা বিশাল এক আরপিজি সেট করে আর ফাইনালি তারা ফায়ার করে বসে আর সেই আরপিজি শট গিয়ে লাগে সেই লাইনের প্রথম গাড়িতে আর মুহূর্তেই ভয়ানক এক ব্লাস্ট হয়ে পুরো গাড়ি উড়ে গেলে এবার সকল সৈন্য বুঝে যায় তাদের উপর অ্যাটাক করা হয়েছে। তাই তারাও যেভাবে পারে গাড়ি থেকে নেমে পাল্টা আক্রমণ করতে থাকে আর তখন শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধ। ভাইরে ভাই, এখানে যে ফাইটটা দেখানো হয়েছে সেইটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। পাহাড় থেকে স্নাইপাররা একটা একটা করে টার্গেট করতে থাকে আর এনিমি কিল করতে থাকে, সেই সাথে কমান্ডো ফোর্সের উড়াধুরা গোলাগুলি আর আরপিজির অ্যাটাক। এই ভয়ানক বন্দুক যুদ্ধে দুই পক্ষের সব সৈন্য মারা পড়তে থাকে পাখির মতো। কিন্তু এই বাহিনী যে কি ভয়ানক জিনিস সেইটা রাশিয়ানরা এখনো বুঝতে পারেনি। সেখানে আরো সৈন্য আসতে থাকে, তাদের বুলেটের চোটে রাশিয়ার আর্মিরা এবার পিছনে সরতে বাধ্য হয়। কিন্তু এখানেই শেষ না, এই বাহিনীর লিডার তাদের সৈন্যদের অর্ডার দেয় এনিমি পাহাড়ের ওপরে আছে, তাই তারা যেন পুরো পাহাড় ঘিরে নেয়। এবার নিচে থেকে শুরু হয় রাশিয়ান সোলজারদের উপর আরপিজি আক্রমণ এবং ভয়ানক লেভেলের বুলেটের ঝড়। এদিকে আবু সুফিয়ানকে তার বডিগার্ডরা আস্তে আস্তে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে থাকে আর তখনই হঠাৎ তারা রাশিয়ান সৈন্যদের সামনে পড়ে যায়। তারা কিছু করার আগেই রাশিয়ান আর্মিরা সমস্ত বডিগার্ডদের মেরে ফেলে। আবু সুফিয়ানকে একটা ব্যাগের ভেতরে প্যাকেট করতে থাকে, সেখানে আরো সৈন্য চলে আসে আর রাশিয়ার আর্মিদের উপর পেছন থেকে আক্রমণ করতে থাকে। কিন্তু সেখানে রাশিয়ান আর্মিরা ননস্টপ গুলি চালিয়ে পেছাতে শুরু করলে পরিস্থিতি ভয়ানক ভাবে খারাপ হয়ে যায়। পরিস্থিতি আরো খারাপ হয়ে গেলে তারা এবার গ্রেনেড ছুড়ে মারে আর গ্রেনেডের বিস্ফোরণে দুই গ্রুপ দুই দিকে আলাদা হয়ে যায়। এবার রাশিয়ানরা আবু সুফিয়ানকে ব্যাগে প্যাকেট করে সেখান থেকে পালাতে শুরু করে। কিছুক্ষণ পরে সেখানে আবু সুফিয়ানের আরো কিছু সৈন্য চলে আসে। বাকি সৈন্যরা জানায় তাদের লিডার
লিডার আবু সুফিয়ানকে রাশিয়ানরা ধরে নিয়ে গেছে। আর অন্যদিকে রাশিয়ান আর্মিরা পাহাড় থেকে দড়ি ফেলে দেয় যেন তাদের আর্মিরা সহজেই পাহাড়ের উপরে উঠে আসতে পারে। সেখানে একজন পিঠে করে আবু সুফিয়ানকে বেঁধে নিয়ে উঠতে থাকে আর পাহাড়ের ওপর থেকে আরো দুজন কমান্ডো তাদের দড়ি ধরে টানতে থাকে। বাকি স্নাইপার গুলো ওই আর্মিদেরকে কাভার দিতে থাকে। এদিকে নিচে সিরিয়ার আর্মিরা শুরু করে অস্থির লেভেলের এক বুলেটের ঝড়। ভয়ঙ্কর গোলাগুলির ভেতরে সেই আর্মিরা প্রায় যখন পাহাড়ের উপরে উঠে গেছে ঠিক তখনই শত শত গুলি এসে ওই আর্মির বুক চিরে দেয় আর নিচে থেকে হাজার হাজার সৈন্য গুলি ছুটতে ছুটতে উপরের দিকে উঠে আসে। এইটা দেখে কমান্ডার তার আর্মিদেরকে অর্ডার দেয় নিজেদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে সরে পড়ো। প্রাণঘাতী এক যুদ্ধ করে রাশিয়ানরা তাদের এই মিশনে ব্যর্থ হয় আর সেখানে তাদের সকল আহত আর্মিদের রেখেই পালিয়ে যেতে বাধ্য হয়। অবশেষে পরিবেশ নরমাল হলে সিরিয়ার বাহিনীরা তাদের লিডার আবু সুফিয়ানকে সেফ জায়গায় সরিয়ে নিয়ে যায়। রাশিয়ানরাও সেখান থেকে সরে গেলে পরিবেশ একদম নরমাল হয়ে যায়। কোথাও কোনো সারা শব্দ নাই। চারপাশ আরো গম্ভীর হতে থাকলে এই বাহিনীর লিডার তার সৈন্যদের জানায়, তোমরা যত দ্রুত পারো এই জায়গা থেকে সরে যাও, কারণ রাশিয়ানরা এতটুকুতেই থেমে যাবে না। তারা ভারী অস্ত্র এবং অনেক বহু সংখ্যক সৈন্য নিয়ে আসবে এখানে আক্রমণ করার জন্য। সত্যি সত্যি রাশিয়ান এয়ারফোর্স বেজে দেখা যায় তারা ফাইটার প্লেনে বোমা লোড করছে সিরিয়ার উপর আক্রমণ করার জন্য। ওই জায়গা থেকে সকল সৈন্য সরে যেতে থাকে আর এদিকে ফাইটার প্লেন এগিয়ে আসতে থাকে সিরিয়ার দিকে। অবশেষে ফাইটার প্লেন টার্গেট এরিয়ায় চলে আসে এবং সেই প্লেনের পাইলট ট্রিগার চেপে দেয় আর অহরহ সব বোম্বিং করা হয় আবু সুফিয়ানের ওই অস্ত্রের কারখানার ওপর। প্লেনের ভয়ানক বোম্বিং এ ওই বিল্ডিং উড়ে যেতে থাকে এবং ভেতরে থাকা সমস্ত সৈন্য আহত হয় ওই বোমের আঘাতে। আর এদিকে মিশন কমপ্লিট করে ফাইটার প্লেন ফিরে আসতে থাকে রাশিয়ার দিকে। তোমরা কি ভেবেছো গল্পটা কি এখানেই শেষ? না রে ভাই, এইটা তো কেবল ট্রেলার ছিল, আসল গল্প তো এখনো বাকি আছে। এই ব্যর্থ মিশনের পর রাশিয়ার আর্মি মেজর এবার এয়ারফোর্সের লেফটেন্যান্টের সাথে একটা মিটিং বসায়। তারা যেহেতু ভুলবশত এত ভয়ানক বাহিনীর সঙ্গে গ্যাঞ্জামে জড়িয়ে গেছে, এই জন্য রাশিয়া সব থেকে বড় ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় সিরিয়ার বাহিনী তাদের উপরে আক্রমণ করতে পারে। যেভাবেই হোক তাদেরকে থামাতে হবে, আর নয়তো তাদের আক্রমণ থেকে যেভাবেই হোক রাশিয়াকে প্রোটেক্ট করতে হবে। তাই কিভাবে কি করা যায় সেটা নিয়ে তারা প্ল্যান বানাতে থাকে। অন্যদিকে সিরিয়ায় এই সংগঠনের লিডার তার সৈন্যদের অর্ডার দেয়, রাশিয়ার ভেতরে ঢুকে পড়ো আর সামনে যাকেই পাবে গুলি করে উড়িয়ে দাও। এদিকে রাশিয়ান আর্মি ক্যাম্পে আমরা সেই ক্যাপ্টেনের এক বন্ধুকে দেখতে পাই। সে তার বন্ধু হলেও সে রয়েছে অন্য ক্যাম্পে। আজকে অনেক দিন পর সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে মূলত এই ক্যাম্পে এসেছে। রাশিয়াতে ওই পাইলট সে তার বন্ধু জয়ীকে এই মিশনের পুরো ঘটনা খুলে বলে। জয়ী তাকে জানায় এই মিশন অ্যাভয়েড করার জন্য, কারণ আবু সুফিয়ান খুব ভয়ানক একটা সংগঠন প্রধান, তাকে খোঁচানো মানে মৃত্যু শামিল। কিন্তু সেই পাইলট জানায়, আমি নিজেও জানি আবু সুফিয়ানের ক্ষমতা কত, কিন্তু আমি যদি এই মিশন পরিচালনা নাও করি তবুও তার হাতে আমাকে মরতে হবে। পরের দিন তারা সেই ফাইটার প্লেন সিলেক্ট করে যেই প্লেন দিয়ে সিরিয়ার উপর আক্রমণ চালানো হবে। তারা সেখানে ফাইটার প্লেন সিলেক্ট করে সেই অনুযায়ী সেখানে বোমা এনে ফাইটার প্লেনে লোড করতে থাকে। বোমা সেট করা হয়ে গেলে ফাইনালি দুই ফাইটার পাইলট তাদের প্লেন নিয়ে উড়াল দেয় সিরিয়ার উদ্দেশ্যে। এদিকে সিরিয়াতেও সেই বাহিনী তাদের মিসাইল এবং আয়রন টোপ সাজোয়া ট্রাক নিয়ে রওনা দেয় রাশিয়ার দিকে। এই বাহিনী যখন তাদের এলাকা পার হচ্ছিল তখন সেখানে ওত পেতে ছিল রাশিয়ান কিছু স্নাইপার। তারা এই বাহিনীর সমস্ত কর্মকাণ্ড বাইনোকুলার দিয়ে দেখতে থাকে এবং সমস্ত ঘটনা তাদের বেজে জানাতে থাকে এবং বেজ থেকে শট নেওয়ার অর্ডার আসার অপেক্ষা করতে থাকে। এদিকে সেই ফাইটার পাইলট ততক্ষণে ঢুকে পড়ে সিরিয়ার আকাশে, কিন্তু সেই প্লেন সেখানকার এক লোক দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানকে জানিয়ে দেয়। এই ঘটনা শুনে আবু সুফিয়ান তার সমস্ত সোলজারদের গাড়ি থেকে বের হয়ে আসার হুকুম দেয়। সে দুইটা ট্রাককে শুধু দুইজন ড্রাইভার সহ সামনের দিকে পাঠিয়ে দেয়। লিডারের কথা মতন তারা সেটাই করে। আর সেই রাশিয়ান সোলজার তাদের ফাইটার প্লেনকে জানিয়ে দেয় সামনের দিকে যেই দুইটা ট্রাক যাচ্ছে ওতে কোনো সোলজার নেই, সেই ট্রাকে রয়েছে আয়রন ডোমের মতন ভয়ানক কিছু মিসাইল। ট্রাক কিছু দূর এগোতেই সেই প্লেন সেই ট্রাকের উপরে টার্গেট লক করে, তারপর পরই প্লেন থেকে মিসাইল লঞ্চ করে। মিসাইলের আঘাতে দুইটা ট্রাকই সেখানে ধ্বংস হয়ে যায়। এখানে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে রাশিয়ান সেই ফাইটার প্লেন উড়ে যায় সিরিয়ার দিকে। কিন্তু ওই এলাকার আকাশে তখন পেট্রোলিং করছিল সিরিয়ার এক ফাইটার প্লেন। তখন সেই প্লেন রাশিয়ার ওই প্লেনকে টার্গেট লক করে মিসাইল ছুড়ে দেয়। মিসাইল থেকে বাঁচার জন্য রাশিয়ান সেই ফাইটার প্লেনকে 380 ডিগ্রি রোটেট করে দেয় আর প্লেন থেকে ফ্লায়ার ছুড়তে থাকে। প্রথম মিসাইল থেকে বেঁচে গেলেও দ্বিতীয় মিসাইল এসে রাশিয়ান সেই ফাইটার প্লেনের টেল উইংস একেবারে উড়িয়ে দেয়। অবশেষে প্রাণপণ চেষ্টা করার পরেও পরিস্থিতি যখন বিপজ্জনক হয়ে পড়ে তখন দুই রাশিয়ান পাইলট প্লেনের কন্ট্রোল ছেড়ে দেয় এবং তাদের সিট ইনজেক্ট করে প্যারাশুট খুলে দেয়। সেদিকে বহু সংখ্যক আবু সুফিয়ান বাহিনী আগাতে থাকে
রাশিয়ান পাইলটের লোকেশনের দিকে। তারা সেখানে এসে লাগাতার গুলির ঝড় বইয়ে দেয় ওই দুই পাইলটকে টার্গেট করে। মাঝ আকাশে দুজনের মধ্যে একজন গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে যায় আর অন্যজন জান বাঁচিয়ে অনেক দূরে এসে ল্যান্ড করতে সক্ষম হয়। তাই এই পাইলটের কিস্সা খতম করে তারা বেঁচে যাওয়া ওই পাইলটের দিকে এগোতে থাকে। ভাইরে ভাই, এই বাহিনীকে যদি ফিলিস্তিনে পাঠানো হয় তাহলে বুঝতেই পারছো ইসরায়েলের কি হতে পারে। এদিকে ওই পাইলট মাটিতে নেমেই দেখতে পায় সেই গ্যাং তার দিকেই এগিয়ে আসছে। তাই সে দ্রুত তার প্যারাসুট লুকিয়ে ফেলে ঝোপের আড়ালে আর নিজে থেকে একটা পিস্তল লোড করে নিয়ে পালাতে থাকে। সেখানে ওই গ্যাং গাড়ি থেকে নেমে চারিদিকে ছড়িয়ে পড়ে আর তন্ন তন্ন করে ওই রাশিয়ান সোলজারকে খুঁজতে শুরু করে। এদিকে রাশিয়ান মেন বেস থেকে যখন ওই ফাইটার পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তারাও বুঝতে পারে তাদের এই দুই ফাইটার পাইলট সিরিয়াতে খুব খারাপ ভাবে ফেসে গেছে। তাই সেখান থেকে একটা স্পেশাল ফোর্স পাঠানো হয় এই দুই ফাইটার পাইলটকে রেস্কিউ করে আনার জন্য। কিন্তু তারা তো জানে না ইতিমধ্যেই তাদের একজন পাইলটকে তাদের এই গ্যাং উপরে পাঠিয়ে দিয়েছে। এদিকে সেই পাইলট পালিয়ে এসে একটা ঝোপের আড়ালে আশ্রয় নেয় আর তার স্যাটেলাইট ফোনের মাধ্যমে তার বেজের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, তার এই সিগন্যাল গিয়ে কানেক্ট হয় এই সিরিয়ার বাহিনী লিডারের ফোনে। সেই লিডার জানায় নিজের লোকেশন জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইটা বলে সে তার পুরো গ্যাংকে তাদের ওই লোকেশনে পাঠিয়ে দেয়। এই কাহিনী দেখে ওই পাইলট তো পুরোপুরি বোকা বনে যায়। এবার সে সেখান থেকে উঠে অন্যদিকে পালানো শুরু করে। তবে সে সেখান থেকে যাওয়ার সময় একটা বুদ্ধি খাটায়। সে গাছের ডালগুলো উল্টো করে ভেঙে দেয় যেন তারা এলে সে বুঝতে পারে সে এই দিকে নয় অন্যদিকে গেছে। সেই বাহিনী যখন সেখানে পৌঁছায় তারা দেখতে পায় ডালগুলো উল্টো দিকে ভাঙা। তাই সবাই যখন উল্টো দিকে যেতে লাগে তাদের লিডার বলে এটা একটা কৌশল, তোমরা সোজা দিকে যাও। অন্যদিকে আবু সুফিয়ান গ্যাং এবং সেই পাইলট পালাতে পালাতে এসে পৌঁছায় একদম পাহাড়ের কিনারায়। এরপর সে দেখতে পায় আবু সুফিয়ান গ্যাং তার দিকে বন্দুক তাক করে আসতে থাকে। এইটা দেখে সে সেখান থেকে নেমে একটা পাথরের নিচে কোন রকমে লুকিয়ে আশ্রয় নেয়। এরপরই সেখানে এসে দাঁড়ায় আবু সুফিয়ানের পুরো গ্যাং। তারা এসে তাকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে আর ওই পাইলট তার নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে সেখানে বসে থাকে। ঠিক সেই সময় রাশিয়ান স্পেশাল ফোর্সের হেলিকপ্টার চলে আসে। তারা উপর থেকে ওই গ্যাংয়ের ওপর তুমুল আক্রমণ শুরু করে। নিচে থেকে তারাও যখন পাল্টা আক্রমণ শুরু করে এই সুযোগে সেই পাইলট সেখান থেকে পালানো শুরু করে। তবে একজন তাকে দেখে ফেলে এবং তার পায়ে গুলি করে দেয়। সে আবারও উঠে সেখান থেকে পালাতে থাকে। তার পেছন পেছন সেই বাহিনীও আগাতে থাকে আর পাহাড়ের গায়ে রক্তের দাগ দেখে তাকে খুঁজতে থাকে। এদিকে সেই স্পেশাল ফোর্স হেলিকপ্টার নিয়ে ইউটার্ন নিয়ে আবারও ঘুরে আসতে থাকে। হেলিকপ্টার ল্যান্ড করলে সেই স্পেশাল ফোর্স সেখানে নেমে চারিদিকে ছড়িয়ে পড়ে। তখনই সেখানে আবু সুফিয়ান গ্যাং এসে এমন তাণ্ডব চালায় তারা সেই ফোর্সকে 2 মিনিটের ভেতর খতম করে দেয়। এদিকে ওই পাইলট দেখতে পায় সে খুব খারাপ ভাবে ফেসে গেছে, কারণ এনিমি তাকে চারপাশ থেকে ঘিরে নিয়েছে। তবে সে শেষ চেষ্টা করে একটা ছোট পাথরের আড়ালে আশ্রয় নেয় আর তার ফোন বের করে কল করে সেই পাইলটের বন্ধু জয়ীর কাছে। এদিকে জয়ী অন্য কাজে বিজি থাকায় তার ফোন ছিল ব্যাগের ভেতরে। তাই সে আবারও কল করে তার ওয়াইফ লিনার কাছে। কিন্তু এদিকে তার ফ্রেন্ড চলে আসায় সে ওই কলটা আর রিসিভ করে না। এবার সে শেষ চেষ্টা হিসেবে ভাগ্যের উপর ছেড়ে দেয় আর আবারও কল করে জয়ীর কাছে। আর এদিকে জয়ী তার মিশনের দিকে প্রায় রওনা দিয়ে দিয়েছে। তবে তার প্লেনে ওঠার ঠিক একদম শেষ মুহূর্তে তার কল রিসিভ করে। এবার সে জয়ীকে সবকিছুই খুলে বলে আর দ্রুত তাকে সেখান থেকে রেস্কিউ করে নেওয়ার অনুরোধ জানায়। এমন সময় সেই গ্যাং তাকে খুঁজতে খুঁজতে একদম কাছে চলে আসলে সে তার কলটি কেটে দেয়। এবার রাশিয়া থেকে আরো স্পেশাল ফোর্স পাঠানো হলে সেখানে ভয়ানক এক যুদ্ধ লেগে যায়। দুই পক্ষের প্রচুর সৈন্য মারা পড়তে থাকে পাখির মতো, কিন্তু কেউ কারোর থেকে কম না। এখানে যে যুদ্ধটা দেখানো হয়েছে এটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। তবে সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে এই আবু সুফিয়ান গ্যাং যে কি পরিমাণ খতরনাক সেটা শুধু রাশিয়ানরাই জানে। রাশিয়ার কাছে আসে সেরা ট্রেনিং এবং আধুনিক কিছু অস্ত্র, ভয়ঙ্কর সব স্নাইপার, কিন্তু এই গ্যাং শুধু অটোমেটিক গান AK-47 দিয়ে রাশিয়ার সমস্ত সোলজারদের একেবারে ভর্তা বানিয়ে দেয়। যখন রাশিয়ান স্পেশাল ফোর্স এই গ্যাংয়ের কিছুই করতে পারছিল না তখন হঠাৎ আকাশ থেকে প্লেন দিয়ে তাদের উপরে মিসাইল মারা হয়। এবার তাদের সৈন্যরা মারা পড়তে থাকলে এই সুযোগে রাশিয়ানরা পেছনে সরে পালাতে থাকে। মারামারিতে না পারলে বাপকে ডেকে আনার মতন কাহিনী। অবশেষে তারা মিসাইল দিয়ে পুরো এলাকাটা তছনছ করে আবু সুফিয়ান গ্যাংকে কাবু করতে সফল হয়। আর এই সুযোগে তারা সেই পাইলটকে সেখান থেকে রেস্কিউ করে সেখান থেকে পালিয়ে যায়। এই যুদ্ধে রাশিয়ানরা বিজয়ী হলেও একমাত্র এই মিশনে লড়াই করা প্রত্যেকটা স্পেশাল ফোর্স ও কমান্ডো জানে এই আবু সুফিয়ান বাহিনী কি যে মারাত্মক জিনিস। আর এই পাইলট হয়তো আর কোনোদিন সিরিয়ার দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবে না, কারণ সে জানে মৃত্যু তার কত কাছে ছিল। প্রকৃতপক্ষে মুসলিমরা কারোর উপরে আগে
আক্রমণ করে না, কিন্তু কেউ আক্রমণ করলে তারা তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলে না। আরে ভাই, নিজের দেশের মুভিতে তো নিজেরাই জয়ী হবে, কিন্তু পুরো বিশ্ব জানে তালেবান বা হামাসরা কি জিনিস। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।